হাই গাইস, সো আমরা হচ্ছে এই পার্টের ভিডিওতে হচ্ছে আমরা হচ্ছে কিছু পেজেস ক্রিয়েট করব। আমরা জানি কিভাবে পেজেস ক্রিয়েট করতে হয়। এখানে অ্যাড পেজ থেকে গিয়ে আমরা অ্যাবাউট আস, তারপর কন্টাক্ট আস, তারপর হচ্ছে ট্র্যাক অর্ডারের পেজ হচ্ছে ক্রিয়েট করব। দেন আমি হচ্ছে অ্যাবাউট আস এর যে পেজটা, এটা হচ্ছে এটার জন্য ফার্স্টে আমরা একটা ফেমাস ব্লগার, যার নাম হচ্ছে যে ব্লগ ডট, উনি হচ্ছে ব্লগ ডট হাউ টু ক্রিয়েট ই কমার্স সাইট, ওনার এই যে ইউটিউব ভিডিও এটায় যাব। যাওয়ার পর এই যে এখানে ইমেজেস এন্ড সিএসএস কোডস যে ডাউনলোড ফাইলটা আছে, এটা একটা জিপ ফাইল, এটাকে হচ্ছে আমরা ডাউনলোড করে নিব। ডাউনলোড করে হচ্ছে আমরা এখানের মধ্যে পেজেসে গিয়ে অ্যাবাউট আস এর মধ্যে এডিট অপশনে যাব। দেন এডিট অপশনে গিয়ে আমরা হচ্ছে এডিট উইথ এলিমেন্টারে ক্লিক করব। এডিট উইথ এলিমেন্টারে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে। যেটা হচ্ছে অ্যাবাউট আস এর পেজ। এই পেজের মধ্যে আমরা এই জিনিসটা আমাদের আনা লাগেনি, এই জিনিসটা হচ্ছে অটোমেটিক এখানে এসেছে। আমরা হচ্ছে এখানে লেয়ার থেকে একটা চুজ করব। চুজ করার পর হচ্ছে আমরা হচ্ছে এই যে অ্যাড এলিমেন্ট থেকে হচ্ছে একটা কন্টেইনার নিব, সরি টেক্সট বক্স, হেডিং বক্স নিব, হেডিং না কন্টেইনার নিব। কন্টেনার নেওয়ার পর হচ্ছে আমরা এই যে এখানে ফাইলের যে বক্সটা আছে এখানে যাব। এখানে যাওয়ার পর এই যে টেমপ্লেটস আছে, হ্যাঁ টেমপ্লেটস এ গিয়ে আমরা হচ্ছে এখানে যাব। এখানে সিলেক্ট ফাইল দিব। এই যে আমি যে ফাইলটা ছিল জিপ ফাইল, ওটা আমি এখান থেকে গিয়ে আপলোড করেছি। আপলোড করার সাথে সাথে আমাদেরকে এগুলো দিয়েছে। তো যেহেতু আমরা অ্যাবাউট আস এর পেজটা করতেছি, সো আমরা এটাকে ইনসার্ট করলেই হচ্ছে আমাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে। যে এরকম একটা পেজে নিয়ে আসবে। এরপর হচ্ছে আপনারা হচ্ছে আপনাদের মতো করে যে অ্যাবাউট আছে যে ডিটেলস গুলো, এগুলো হচ্ছে আপনারা অ্যাড করতে পারবেন। সেম ভাবে হচ্ছে আপনারা কন্টাক্ট আস এর পেজটাও করবেন। এখন হচ্ছে আমরা হচ্ছে একটা মেনু অপশন ক্রিয়েট করব, মানে মেনু ক্রিয়েট করব, যেটার জন্য হচ্ছে আমাদেরকে যেতে হবে হচ্ছে অ্যাপিয়ারেন্সে। অ্যাপিয়ারেন্সে থেকে আমরা মেনুজে যাব। মেনিউজ মূলত হচ্ছে যে লাইক আমরা কোনটা পেজ কোথায় কিভাবে কোন জায়গায় কোন ক্যাটাগরিতে ফিক্স করব, এটা। তো এটার জন্য হচ্ছে দেখেন আমরা হচ্ছে চারটা নিউ মেনু ক্রিয়েট করেছি। এখানে বারবার ক্লিক করে একটা হচ্ছে মেইন মেনু বা প্রাইমারি মেনু, তারপর ফুটার ওয়ান, ফুটার টু, ফুটার থ্রি। আমরা যদি ফার্স্টে যদি মেইন মেনু দেখি, আমাদের মেইন মেনুতে সবকিছু আছে। এগুলো কিভাবে এনেছি, সিম্পলি এই যে অ্যাড মেনু আইটেমস, এই যে ভিউ অলে গিয়ে এখান থেকে সিলেক্ট করে করে অ্যাড মেনু দেবো। অ্যাড মেনু দেওয়ার পরই হচ্ছে এই জিনিসগুলো এখানে অ্যাড হচ্ছে। হ্যাঁ, তারপর হচ্ছে অ্যাড হওয়ার পর আমাদেরকে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস করতে হবে যাতে ক্যাটাগরিজ গুলো আসে। স্ক্রিন অপশনে গিয়ে আমাদের এখানে প্রোডাক্ট ক্যাটাগরিটা হচ্ছে আহ এনাবল করে দিতে হবে। প্রোডাক্ট ক্যাটাগরিটা যখন এনাবল করবেন তখন হচ্ছে এই যে আপনাদের শপের আন্ডারে যে স্কিন কেয়ার, ক্লিনজার এগুলো যে করেছেন এগুলো দেখাবে। এখন আপনাদের এই যে এই অর্ডারটা, এটা মেনটেন করা অনেক ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে আপনি যদি শপকে যদি এভাবে ড্র্যাগ করে যদি কন্টাক্ট আসের নিচে যদি দিয়ে দেন, তাহলে কিন্তু এটা সরে যাবে। তাহলে এটা কন্টাক্ট আসের নিচে দেখাবে, কিন্তু আসলে এরকম না। আপনি হোম আগে দেখাবেন, অ্যাবাউট আস, কন্টাক্ট আস আগে দেখাবেন, তারপর আপনি শপের আন্ডারে যাতে এই ক্যাটাগরি শো করে তার জন্য আপনি শপের আন্ডারে হচ্ছে অ্যাজ এ ট্রি ব্রাঞ্চ আপনার হচ্ছে এগুলো অ্যাড করতে পারেন। দেন অ্যাড করার পর হচ্ছে এই যে এখানে আমি আরো রিফান্ড এন্ড ট্র্যাক অর্ডার পলিসি দিয়েছি, যাতে আমি আপনাদেরকে দেখাই, যাতে আমাদের এই যে এই জিনিসটার অর্ডারটা যাতে ঠিক থাকে। তারপর হচ্ছে যে এটা করার পর, সবকিছু করার পর এই যে এখানে প্রাইমারি মেনুতে আপনার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আপনি জাস্ট সেভ মেনু দিয়ে দিবেন। ঠিক একই ভাবে হচ্ছে আমরা হচ্ছে ফুটার ওয়ান, ফুটার টু, ফুটার থ্রি ক্রিয়েট করেছি। ফুটার ওয়ান, ফুটার টু, ফুটার থ্রি বলতে আমি বোঝাচ্ছি যে এই যে এটা হচ্ছে ফুটার ওয়ান, এটা হচ্ছে ফুটার টু, এটা হচ্ছে ফুটার থ্রি। এগুলো আন্ডারে যে হোম, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, রিফান্ড পলিসি, এগুলো কিভাবে এসেছে, এগুলো এসেছে হচ্ছে এই যে ফুটার আন্ডারের মধ্যে আমরা আগের মতো অ্যাড মেনুসে গিয়ে এখান থেকে চুজ করে অ্যাড মেনু করব। অ্যাড মেনু করার পর যে দেখেন ফুটার ওয়ানে যে অ্যাড মেনু করার পর হচ্ছে দেখেন হোম, অ্যাবাউট আস, কন্টাক্ট আস যেরকম আমরা এখানে চেয়েছিলাম যেগুলো সব এসেছে। আমরা ঠিক একই ভাবে হচ্ছে আমরা কি বাকি ফুটার গুলোকে করে নিয়ে আমরা এরকম করে সেভ মেনু করে আমরা হচ্ছে কি ফুটার ক্রিয়েট করতে পারবো।
আর এই জিনিসগুলো হচ্ছে কি আমাদের কোনো প্রাইমারি মেনুতে হবে না। এখন আমাদের হচ্ছে মেইন কাজগুলো হচ্ছে যে অ্যাবাউট আস করা শেষ, কন্টাক্ট আস করা শেষ। কন্টাক্ট আস তো কিন্তু এই যে অ্যাবাউট আস এর মতো করেই করতে হবে। দেন হচ্ছে এই পার্টটা শেষ, তারপর হচ্ছে এই পার্টটা শেষ। এখন যেটা হচ্ছে যে আমাদের যে তিনটা ফুটার যে ক্রিয়েট করেছি এগুলো হচ্ছে আমাদের শো করছে না। হুম। তো এগুলা শো করার জন্য হচ্ছে আমরা কি করব, অ্যাপিয়ারেন্সে যাব। এগুলো শো করার জন্য আগে হচ্ছে আমরা উইজেট ক্রিয়েট করব, যেমন হচ্ছে আমার প্রাইস লিস্ট দেখাতে চাই মাঝে মাঝে। তো এগুলোর জন্য হচ্ছে অ্যাপিয়ারেন্সে যাব, এই যে উইজেটে ক্লিক করব। যেরকম আমরা ফিল্টার করি, আমাদের প্রাইস রেঞ্জ সিলেক্ট করি, এগুলা করার জন্য হচ্ছে এই যে আমরা এখানের মধ্যে যে মেইন সাইড বার, তারপর হচ্ছে কমার্স সাইড বার, তারপর হচ্ছে ফুটার উইজেট, এগুলো হচ্ছে আমরা করব হচ্ছে লাইক এভাবে ড্র্যাগ করে। যেমন আমি সার্চের অপশনটাকে আমি হচ্ছে এখানে দেখাতে যাচ্ছি, তাই হচ্ছে আমি এখানে মেইন বারের মধ্যে দিয়ে দিছি। হ্যাঁ, আবার কমার্স সাইড বারের মধ্যে আমি দেখা যাচ্ছে প্রোডাক্ট সার্চ, তারপর ফিল্টার বাই অর্ডার। যেমন হচ্ছে দেখেন, আমি আপনাদেরকে আমার ওয়েবসাইটটাই দেখাই। স্কিন কেয়ার ক্লিনজারে যখন আমি ক্লিক করি, এই যে দেখেন, এই যে এগুলো এগুলো হচ্ছে আর কি লাইক কমার্স সাইড বার। সো এই যে এগুলা হচ্ছে আমি অ্যাড করেছি। তারপরে যে ফুটারের উইজেটের মধ্যে যেটা দেখছেন, এই যে টেক্সট, হ্যাঁ, টেক্সটের মধ্যে হচ্ছে আমি অ্যাড করেছি হচ্ছে, যদি আপনাকে যদি দেখাই যে টেক্সট আমি এই যে এই কথাটা অ্যাড করেছি, এই কথাটা কোথায় দেখাচ্ছে, এই কথাটা দেখাচ্ছে হচ্ছে এইখানে। এটা আমি অ্যাড করবো হচ্ছে এভাবে, লাইক ফুটার উইজেটের মধ্যে টেক্সটের বক্সটাই যে এখান থেকে আমি ড্র্যাগ করে এনে এখানে বসিয়েছি। হ্যাঁ, তারপর এটা টেক্সট বক্স গেল। তারপর নেভিগেশন মেনুতে আমি হচ্ছে চাচ্ছি যে সবটা যাতে নেভিগেট করতে পারি। হ্যাঁ, তো আমি প্রথমে হচ্ছে এখান থেকে হচ্ছে নেভিগেশন মেনুকে ড্র্যাগ করেছি, তারপর এখানে টাইটেল দিয়েছি সব, তারপর ওইটার আন্ডারে সিলেক্ট মেনু দিয়েছি ফুটার ওয়ান। হ্যাঁ, এভাবে করে করে আমি তিনটা নেভিগেশন মেনুই সিলেক্ট করেছি। সাপোর্ট মাই অ্যাকাউন্ট, এই যে আপনি যে এগুলো যে দিয়েছেন এগুলো, এই যে এই কথাগুলো হচ্ছে যাতে আসে, এগুলো হচ্ছে এখানের মধ্যে দেখাচ্ছে। এরপর হচ্ছে আমাদের উইজেটেরও হচ্ছে কাজ শেষ। এখন হচ্ছে আমাদের এই জিনিসগুলো যখন আমরা শেষ করে ফেলবো, এই যে কাজগুলো কাজগুলো শেষ করার পর আমাদেরকে এই জিনিসটা হচ্ছে শো করবে না। প্রথমে এই জিনিসটাকে শো করানোর জন্য আমাদেরকে করতে হবে কি, এখানে যাব, ভিজিট সাইটে যাব। এই যেখানে যে কাস্টমাইজ যে বাটনটা আছে এখানের মধ্যে হচ্ছে আমরা ক্লিক করব। কাস্টমাইজে গিয়ে এই যে আমরা যে সাইট আইডেন্টিটি আছে, সাইট আইডেন্টিটিতে গিয়ে আমরা হচ্ছে এই যে লোগোটা আছে না, এই যে লোগোটা অ্যাড করেছি। আপনারা চাইলে ছোট বড় সবকিছু করতে পারেন। আর এরপর লোগো অ্যাড করার পর হচ্ছে আমরা যাব হচ্ছে ইয়েতে, উইজেটসে। উইজেটসে গিয়ে ফুটার উইজেটসে যাব। তারপর হচ্ছে এখানে দেখেন টেক্সট আমরা যে লিখেছি এটাকে আপনি এডিট করতে পারেন চাইলে। তারপরে যে নেভিগেশন মেনু, এগুলা সব হচ্ছে এখানের মধ্যে দেওয়া আছে। আপনি এগুলো হচ্ছে অ্যাড করেছেন জন্য এরপর হচ্ছে দেখাচ্ছে। এরপর এই যে এখানে পাবলিশ করার পরেই হচ্ছে আপনাকে এটা দেখাবে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের মূলত হচ্ছে সাইটের কাজ। আমাদের ফুল সাইট এখন রেডি। এখন আমরা হচ্ছে এটাকে লাইভ করব। হ্যাঁ, তো আমরা কিভাবে লাইভ করব, এই জিনিসটাকে লাইভ করার জন্য হচ্ছে আমাদের আগে ব্যাক যেতে হবে। আমরা আমাদের মেইন ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে গিয়ে আমরা হচ্ছে লাইক কমার্সে যাব, ই কমার্স সেটিংস এ যাব। মানে আমাদের সাইটটা হচ্ছে এখন অফলাইন, মানে শুধু আমরাই দেখতে পাচ্ছি আর অন্য কারো কাছে ভিজিবল না। তো এর জন্য প্রথমে আমরা সাইট ভিজিবিলিটিতে গিয়েছি। ভিজিবিলিটি গিয়ে দেখেন, এই যে আমি যেহেতু লাইভ করেছি তাই আপনারা সবাই হচ্ছে আমার সাইটটা এখন দেখতে পারবেন। আমি যদি আপনাদেরকে যদি লিঙ্কটা যদি প্রোভাইড করি, সো এখানে গিয়ে আপনাদের হয়তো দেওয়া থাকবে কামিং সুন, তখন এটা আপনারা লাইভ করে দিলেই হচ্ছে আপনাদের সাইটটা ফুল ভিজিবল হয়ে যাবে। এই ছিল হচ্ছে মূলত সাইটের কাজ। এইটুকুই হচ্ছে আজকের ভিডিও। এরপর আমরা করব হচ্ছে কিভাবে ইম্পোর্ট করে এক্সপোর্ট করতে হবে, তারপর হচ্ছে কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস বা প্যান্থানল ইউজ করে আমরা হচ্ছে জিনিসটাকে হচ্ছে লাইভ করব। থ্যাংক ইউ।